পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর বিডিও অফিসের সামনে চলা সিপিআইএম এর প্রতিবাদ সভাতে হাজির হয়ে সিপিএম কর্মীর হাত থেকে মাইক কেড়ে নিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কন্যার বিপথে চাকরি পাওয়া প্রসঙ্গে বক্তব্য রাখছেন সিপিএম এর কর্মী কৌশিক সরকার। আর সেই সময় সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী তার হাত থেকে মাইক কেড়ে নিচ্ছেন। ইতিমধ্যে ঘটনার নিন্দা জানিয়েছে সিপিএম। কৌশিক সরকারের দাবি, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিডিও অফিসের সামনে এসআইআর এর নামে যে মানুষকে হয়রানি করা হচ্ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলাম। বিজেপির বিরুদ্ধে বক্তব্য চলাকালীন স্থানীয় যুব তৃণমূলের কয়েকজন নেতা আমাদের মাইকের সামনে এসে গালিগালাজ করা এবং প্রোগ্রামের পর আমাদেরকে দেখে নেওয়ার হুমকি যখন দেয়, সেই সময় স্বাভাবিকভাবে আমরা তৃণমূল আর বিজেপির যে সেটিং, যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বাধা দেওয়া, তার বিরুদ্ধে আমরা একের পর এক অভিযোগ যেগুলো গোটা রাজ্য জুড়ে স্পষ্ট হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। যেমন রাজ্যের শিক্ষা দুর্নীতিতে পার্থ চ্যাটার্জি তিনি গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও তাকে ছেড়ে দিল ইডি। তার সঙ্গে অনুব্রত মণ্ডল গরু চুরি মামলায় তিনি গ্রেপ্তার হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এই বিষয়গুলো যখন আমরা বলছিলাম সেই সময় আমাদের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি আমাদের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি হঠাৎ করে আমার কাছে ছুটে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেন, মাইক বন্ধ করে দেন এবং তিনি বলেন যে এই সমস্ত কথাগুলো এখানে বলা যাবে না। এবার একই সাথে ডেপুটেশন কর্মসূচিতেও গেছিল আমাদের প্রতিনিধি দল বিডিও অফিসে। তৃণমূল এবং বিজেপির যে সেটিং রয়েছে সেই বক্তব্য পেশ করার সমেতেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এগিয়ে এসে আমার হাত থেকে মাইক কেড়ে নেয়, বক্তব্য বন্ধ রাখতে বলেন। আমাদের তোলা ভিডিওগুলো মুছে দেন। যদিও পরবর্তী সময় আমরা সভা বন্ধ করিনি, আমরা সভা চালিয়ে গিয়েছি। মন্ত্রী স্বপন দেবনাথ এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মানুষ হয়রান হচ্ছে, ওদের ওই মিটিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, তাই আমি অনুরোধ করেছি ওটা বন্ধ করার জন্য। তারপর ওরা করেছে তো মিটিং, সাফাই মন্ত্রী। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মানুষ হাজার হাজার লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চা কোলে নিয়ে বৃদ্ধরা বিডিও অফিসের সামনের গেটে করছে, মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। তখন আমি বলছি তোমরা এখন বন্ধ করো। তারপর তো মিটিং করেছে, তো ওরা এসব বন্ধ করো, লোককে উত্তেজিত করো না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ভোট রক্ষার জন্য শিবির করে লাইনে দাঁড়িয়ে মানুষকে পানীয় জল, খাবার, বাচ্চাদের দুধ, বিস্কুট বিলি করছি, তখন ঘজ করছে সারাটা দিন ধরে। মাইক ছুড়ে দেওয়ার কোনো ব্যাপার হয়েছে? মাইক ছুড়ে যাওয়ার কথা আমি বলছি, মাইকটা দিয়ে বলছি তোমরা এখন বন্ধ করো। তারা যে অভিযোগ করছে স্বপনদা, যে একজন মন্ত্রী এসে কিভাবে এটা বন্ধ, আমাদের স্ট্রিট কর্নার বন্ধ করতে পারে। বলেছি বন্ধ করো, তারপর তো করেছে মিটিং, বন্ধ করো।